নমস্কার, আমি জ্যোতিষ দেবজ্ঞ মাতৃসাধক অমিত শ্রী। আজকে আলোচনা করব কন্যা লগ্নের দ্বাদশ ভাবের শুভ অশুভ প্রভাব নিয়ে। কন্যা লগ্নের মানুষের ক্ষেত্রে কোন কোন ভাব শুভ ফল প্রদান করবে এবং কোন কোন ভাব বা কোন কোন গ্রহ অশুভ ফল প্রদান করবে, এই নিয়েই আজকের আলোচনা। তা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখতে হবে। আমাকে যারা ইউটিউবে দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে দিন। আর যারা আমাকে ফেসবুকে বা ইনস্টাগ্রামে দেখছেন, আমার ফেসবুক বা ইনস্টাগ্রাম পেজ ফলো করুন, লাইক করুন। ফিরে আসছি মূল আলোচনা। ফিরে এলাম মূল আলোচনায়। আমি জ্যোতিষ দেবজ্ঞ মাতৃসাধক অমিত শ্রী। আজকে আলোচনা করছি কন্যা লগ্নের দ্বাদশ ভাবে শুভ অশুভ প্রভাব নিয়ে। কন্যা লগ্নের ক্ষেত্রে রবি হলো দ্বাদশপতি, আর এই দ্বাদশপতি রবি যদি শুভভাবে অবস্থান করে তাহলে শুভ ফল প্রদান করবে, অন্যথায় রবি অশুভ ফল প্রদান করতে পারে। রবি যদি অশুভ হয় তাহলে চোখের সমস্যাও হতে পারে। কন্যা লগ্নের চন্দ্র একাদশপতি, একাদশপতি চন্দ্র যদি শুভভাবে অবস্থান করে তাহলে কিছু শুভ ফল প্রদান করবে, আর্থিক উন্নতি, মানসিক প্রফুল্লতা ইত্যাদি। কিন্তু এই চন্দ্র যদি অশুভভাবে অবস্থান করে তাহলে শারীরিক পীড়ার কারণ হয়ে দাঁড়াবে। মঙ্গল কন্যা লগ্নের ক্ষেত্রে তৃতীয়পতি এবং অষ্টমপতি, তৃতীয়পতি এবং অষ্টমপতি হওয়ায় মঙ্গল এখানে অশুভ ফল প্রদান করবে। যদি মঙ্গল শুভভাবে অবস্থান করে তাহলে কিছু শুভ ফল প্রদান করতে পারে, সেক্ষেত্রে জাতক দীর্ঘায়ু লাভ করতে পারে, কিন্তু জীবনে দুর্ভোগ থাকবে। বুধ কন্যা লগ্নের ক্ষেত্রে লগ্নপতি এবং দশমপতি, লগ্নপতি বলে দশম কেন্দ্রে আধিপত্য দোষ থাকছে না। বুধ জোরালো হলে বা শুভ গ্রহের সঙ্গে সম্পর্ক সৃষ্টি করলে শুভ ফলই প্রদান করবে। বৃহস্পতি চতুর্থপতি এবং সপ্তমপতি, বৃহস্পতি চতুর্থপতি এবং সপ্তমপতি হওয়ায় অশুভ ফল প্রদান করতে পারে। বৃহস্পতি যদি দুর্বল হয় এবং কোনো অশুভ গ্রহ দ্বারা দৃষ্ট বা যুক্ত হয় তাহলে বৃহস্পতির দশায় পারিবারিক অশান্তির সম্ভাবনা থাকবে। তাই বৃহস্পতি দ্বিতীয় স্থান, ষষ্ঠ স্থান, সপ্তম স্থান এবং অষ্টম স্থানে না বসায় অধিকতর ভালো। শুক্র দ্বিতীয়পতি এবং নবমপতি, শুক্র দ্বিতীয়পতি এবং নবমপতি হওয়ায় নবম স্থানের শুভ ফল প্রদান করবে। তাই শুক্র যদি শুভভাবে অবস্থান করে তাহলে অত্যন্ত শুভ ফল প্রদান করবে, কিন্তু শুক্র যদি অশুভভাবে অবস্থান করে তাহলে আর্থিক ক্ষয়ক্ষতি এবং ভাগ্যের বিপর্যয় দেখা দিতে পারে। শনি পঞ্চম এবং ষষ্ঠপতি হওয়ায় অশুভ ফল প্রদান করতে পারে। অশুভ শনি শত্রু ভয়, ভবিষ্যৎ সম্পর্কে অনিশ্চয়তা, দুর্ভাগ্য এবং কর্মে বাধা বয়ে আনতে পারে। এই ছিল কন্যা লগ্নের দ্বাদশ ভাবের শুভ অশুভ ফল বিচার। ভিডিওটি যদি ভালো লাগে এবং উপকারী মনে হয় অবশ্যই বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সকলের সঙ্গে শেয়ার করুন। আমার সঙ্গে যারা যোগাযোগ করতে চাইছেন 8697190840 এই নম্বরে ফোন করে যোগাযোগ করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। নমস্কার।